গ্যাসের চুলায় মাত্র 15 মিনিটে 1 কাপ ময়দা দিয়ে এই মজাদার বিস্কিটগুলো কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে দারুণ মজার হয় আর এইভাবে বিস্কিট তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা বিস্কিট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই এই কাপের 2 কাপ দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই তেল অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে তেল একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে কিন্তু আপনি মাখতে মাখতেই বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু তেলের প্রয়োজন হবে। তো সবকিছুকে একত্রে খুব ভালো করে মেখে নিয়েছে। তো মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজে এভাবে মুঠ করে ফেলা যাচ্ছে, তখনই কিন্তু এখানে তেল অ্যাড করা বন্ধ করে দিতে হবে। আমাদের এখানে হাফ কাপ তেলের থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল বেঁচে গেছে। তো এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর আমরা বিস্কিটগুলোকে বেক করব এরকম একটি স্টিলের প্লেটের মধ্যে। আপনাদের বাসায় থাকা যেকোনো স্টিলের প্লেট এখানে ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম। গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি। তো এরপর হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপ্টা করে নিলাম। ব্যাস হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বিস্কিটের শেপ বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো বিস্কিটের শেপ বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিমের হলুদ অংশ এভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের হলুদ অংশ এভাবে ব্রাশ করে দিলে কিন্তু চুলায় বেক করার পরেও খুবই সুন্দর একটি কালার চলে আসে বিস্কিটের উপরে। আর এই বিস্কিটগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজার। তো এখন আমি সবগুলো বিস্কিটের উপরে এইভাবে করে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। তো সবগুলো বিস্কিটের শেপের উপরে সেমভাবে হলুদ অংশ ব্রাশ করে দেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে এভাবে উপরটা দাগ কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। এতে করে লুকটা অনেকটা বাজারে কেনা বিস্কিটের মতো হবে। তো সবগুলো বিস্কিটের উপরে সেমভাবে আমি এরকম দাগ কেটে নিলাম। এরপর এর উপর থেকে এইভাবে একটু সাদা তিল দিয়ে দিচ্ছে। সাদা তিল থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে। তো সবগুলো বিস্কিটের উপরে আমি সেমভাবে এইভাবে সাদা তিল দিয়ে দিচ্ছে। এরপর আমি বিস্কিটগুলোকে বেক করে নিব। তো বিস্কিটগুলোকে আমি বেক